হ্যালো গাইস, এই প্রথম ছট পূজা মনে হয় গরমকালে পড়লো, কারণ এর আগে তো যতবার পুজোতে গেছি সোয়েটার পরেই গেছি। তো আমি স্নেহা, আমি চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আমি দেখো, দেখতেই পাচ্ছ গাড়ি করে কোথাও গিয়েছি। হ্যাঁ, কোথাও গিয়েছি মানে আমি চলে গেছিলাম ধূপগুড়ি ছট পুজোতে। এটা ছিল আমার প্রথম ছট পুজো ধূপগুড়িতে। তো একটা বন্ধু ইনভাইট করেছিল, সেই জন্য সেখানে যাওয়া, গিয়েই তো দেখা হয়ে গেল বান্ধবীদের সাথে। তো সবাই মিলে ধূপগুড়িতে দু সাইডেই পুজো হয়, মানে এই পাশ আর ও পাশে, তো আমরা একটু ও পাশে গেলাম। গিয়ে আমি প্রথম ছট পুজো ধূপগুড়িতে গেলাম, দেখলাম অনেক লোক হয়, অনেকটা ভিড় হয়, মানে খুব ভালো লাগলো গিয়ে। আর সাজানো গোছানোটাও তো খুব সুন্দর হয়েছে। তো সবাই, আমি যখন গেছি সবাই পুজো হয়ে গেছে, জলে নেমে গেছে, আর এতটা মানে সুন্দর করে সাজানো ঘাটটা যে দেখে খুব ভালো লাগছিলো। তো তারপর দেখো কি সুন্দর করে সব কিছু ডলুগুলো সাজানো আছে। যাই হোক, তারপর পুজো টুজো ঘুরে, শুধু বান্ধবীরা না, কিছু বন্ধুদেরও ইনভিটেশন ছিল সেখানে, তারাও চলে এসেছে। তারপর সবাই মিলে একসাথে একটু কিছুক্ষণ আড্ডা হলো। আসলে আমাদের কলেজটা শেষ হওয়ার পর অনেক দিন পরে সবার সাথে দেখা হলো, আর যখন অনেক দিন পর সবার সাথে দেখা হয় তখন সত্যি যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানোর না। তো দেখো, সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তারপর পুজো প্রায় শেষের দিকে, মানে তখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে। তো মাকেও সাথে নিয়ে গেছিলাম আমি। তো মা যাওয়ার পরে আমি ধূপগুড়ি গেলেই, মানে আমি আর মা যদি ধূপগুড়ি যাই তো অবশ্যই মায়ের মন্দিরে আমরা যাবই, এই মায়ের মন্দিরেই ঢুকবোই। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম মেলাতে। মেলাতে গিয়েও আমরা যখন গেছি তখন অতটা ভিড় ছিল না, বাট মোটামুটি ভিড় ছিল। জানো, মেলাতে আমার সব থেকে বেশি কি ভালো লেগেছে এই ফুলের দোকানটা, মানে এই ফ্লাওয়ার ভাসগুলো এতটা সুন্দর, মনে হচ্ছিলো আমি সেখানেই থেকেছি। আমার খুব খুব ভালো লেগেছে। দেখো তোমরা, সত্যি খুব মানে ভীষণ পছন্দ হয়েছে। আর মেলার মধ্যে যদি সব থেকে কিছু আমার ভালো লেগে থাকে সেটা হচ্ছে আমার এই ফুলের দোকানটা। তারপর আমি নিজের জন্য একটা কিছু কিনলাম, মানে মেলায় গেছি, একটা কিছু না কিনলে হয়, তো নিজের জন্য একটা মালা কিনলাম, তারপরে বাড়ি চলে এসেছি।